2025 ব্রাহ্মণ কন্যা এটা একজনের পরিচয় হতে পারে? মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন। স্বয়ং শাস্ত্র যশস্বী প্রধানমন্ত্রী এগুলো শুনতে আমরা চাই না, মানুষ চায় না। আমরা চাই, মানুষ চায়, মানুষ এই জন্য জিতিয়েছেন দিদি। হ্যাঁ, সে দুঃখের বিষয় যে যে বিধবা বিবাহের বিরুদ্ধে আমি সাধারণত তর্ক করি না। বৌদ্ধবাদের এই দেশেতে অন্য কোনো ধর্মতে কলমা না পড়িয়ে বিয়ে দিতে পারবেন? কি হয়েছে? অন্য কোনো ধর্মেতে, বৌদ্ধবাদের এই দেশেতে অন্য কোনো ধর্মেতে চার্চে গিয়ে সোয়ার না করে বিয়ে দিতে পারবেন? হিন্দুরা মেনে নেয়, হিন্দুরা সর্বংসহ বলে আপনি রবীন্দ্রসঙ্গীত দিয়ে বিয়ে দিতে পারেন এবং সেখান থেকে আপনারা রোজগার করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দুত্বকে সরাসরি আঘাত করলে, এবং যেহেতু আমিও হিন্দু, ব্রাহ্মণ কন্যা আমি বলিনি, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন তিনি ব্রাহ্মণ কন্যা, সুতরাং তিনি যেখানে ঘোষণা করছেন আমি তার ইকো করেছি মাত্র। আমি মুখ্যমন্ত্রীকে ব্রাহ্মণ কন্যা বলে কোনো বড় বলিও নি বা অন্য কিছু না। এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী, অবশ্যই যশস্বী প্রধানমন্ত্রী। দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা কথা আছে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। সমস্যাটা কোথায় হয়েছে? এই অঙ্কের স্নাতক যোগী আদিত্যনাথ বা অজয় সিং বিস হিসেবটা করতে পারেনি। হিসেবটা কেন করতে পারিনি? 53 কোটিকে যদি 35 দিনে তোমায় আসতে হয়, তাহলে প্রত্যেক দিন 1.5 কোটি করতে হয়, এবং 1.5 কোটি করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা প্রয়োজন, তার জন্যে তুমি যদি 7,500 কোটি টাকার বাজেট করো, তার 1,500 কোটি টাকা বিজ্ঞাপনে ব্যয় করলে হয় না। এটা আমার রিপোর্ট নয়। এবং আমরা দেখো, গ্রিন ট্রাইব্যুনাল বা ধরো CPCB, এগুলো আমরা চালাই না। এরা যদি হিন্দু বিরোধী হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ তারা রিপোর্টে বলছে যে আরোগ্যের কথাটা কুশারীবাবু বললেন, এমন ব্যাকটেরিয়া রয়েছে যে 45 জনের হিসেবটা ওরা একটু চেপে চেপে বলছে, এরপর মহামারী হতে পারে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, দেবজিৎকে বুঝতে হবে যে কোনটা হিন্দু ধর্মের সমালোচনা আর কোনটা প্রশাসনের সমালোচনা। দেবজিৎ, তুমি তোমার প্রেয়সীকে ভালোবাসো, কিন্তু প্রেয়সীর বমিটাকে ভালোবাসো না। ঠিক সেরকম আমরা কুম্ভকে সম্মান করি, কুম্ভকে নিয়ে ব্যবসাটাকে নয়। আমি আসছি CPIM এর পার্থদার কাছে। পার্থদা শুধু CPIM নেতা নয়, পার্থদা একজন ইঞ্জিনিয়ার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং এই সব নিয়ে কাজকর্ম করেন। পার্থদা, এই যে ধরুন ক্রাউড ম্যানেজমেন্ট, এটায় তো একটা কোথাও গলতি ছিল, বা ক্রাউড ম্যানেজমেন্টের কোথাও একটা গাফিলতি ছিল, যে তুমি এত মানুষকে ডাকছো, মানুষ আসছে, এবং ভারতবর্ষের মতো দেশ যেখানে ধর্মান্ধ মানুষ, অন্ধবিশ্বাসে কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছে পুণ্য স্থানের আশায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রচার, এবং কোথাও তো কেন্দ্রীয় সরকারেরও এটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল। ট্রেনের অবস্থা যা দেখছি, যেভাবে ট্রেনে মানুষজন ভাঙচুর করছে, মানুষ মানুষকে মারছে, ওকে লাঠি দিয়ে মারছে, কিসের পুণ্য এটার? না, এটা ঠিকই বিশ্ব, যে আমি বললাম যে নেতিবাচক অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমরা গেলাম গত কয়েকদিন, পরিকল্পনার অভাব তো আছেই, এটা আন্ডারস্টেটমেন্ট। আমি এই অবধি বলতে পারি, প্রথম ক্রাউড ম্যানেজমেন্টের কথা আপনি তুলছেন, তো যে ফার্স্ট ফেলিওর যদি বলা যায়, যে গত 1 মাস উত্তরপ্রদেশ সরকারের কাছে ছিল একটা অগ্নি পরীক্ষা, গত 1 বছর। আবার একটা জিনিস বলুন, এই যে 12 কিলোমিটার এলাকাও বলছে দেবজিৎ, সেখানে কত ক্রাউড ধরতে পারে আপনার ইঞ্জিনিয়ারিং এর মানে? না, আমি আবার বলছি দেবজিৎ, বা আমাদের এখানে সকলের সুবিধার জন্য, যে কলকাতা শহরের জনঘনত্ব 25,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার বলি, এবং এটা ভারতবর্ষে প্রায় দ্বিতীয়। ধারাবি বস্তি প্রায় 75,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার। আপনি মেলায় এটা হাজারে থাকে না। আমি যখন পার স্কোয়ার কিলোমিটার ক্রাউড আপনি হিসেব করছেন, 2 লক্ষ 2.5 লক্ষ রেঞ্জে পৌঁছে যাচ্ছে। ফলে এরকম একটা ক্রাউড ডেন্সিটি আপনি যদি হ্যান্ডেল করতে চান, তার যে পরিকল্পনা বছরভর থাকা দরকার ছিল, সেটা এদের ছিল না। এই কারণের জন্য আমার মন গড়া কথা না। আপনি হাতরাস 6 মাস আগে ঘটেছে, যে মাঠে হাতরাসে এই মেলাটা করতে দেওয়া হয়েছিল ওই সাধুর, সেখানে 60,000 লোকের হচ্ছে ক্যাপাসিটি, 2.5 লক্ষ লোক, 16 জন মারা গিয়েছিল, 2.5 লক্ষ লোক ঢুকেছিল, এবং 130 জন মারা গেছিল। ফলে যদি বলেন যে গত 1 বছর ধরে যে প্রস্তুতি ওদের পুলিশ প্রশাসনের ছিল, দ্যাট ওয়াজ নট সিরিয়াস। এবার আসুন রেলে আমি বলছি যে নয়াদিল্লিতে রেল স্টেশনে আমি ধরলাম দেবজিতের তথ্যটাই আমি যদি ধার করে নিই, বা বিজেপি লিডাররা যা বলছেন, 40 কোটি মানুষ এক্সপেক্টেড দে আর গোয়িং টু ভিজিট কুম্ভ মেলা। 6 সপ্তাহের মেলা, আপনি যদি হিসাব করেন এই 6 সপ্তাহ ধরে গড়ে, তাহলে 42 দিনে যদি 40 কোটি যায়, তাহলে পার ডে কত যাবে? আচ্ছা, পার ডে যে সংখ্যায় লোক যাচ্ছে, তাদের যদি 2/3 বাসে যায় এবং 1/3 ট্রেনে যায়, তাহলে 30 লক্ষের কাছাকাছি হচ্ছে মানুষ পার ডে ভিজিট করার কথা। 30 লক্ষ মানুষ ভিজিট করতে গেলে যে পরিমাণ ট্রেন লাগে, আমি বললাম সেই পরিমাণ ট্রেন তার ধারে কাছের কোনো সংখ্যা নেই। অ্যাটলিস্ট 2000 ট্রেন আমি বলছি যে আমাদের হচ্ছে লাগতো, এবং ক্যারিং ক্যাপাসিটি 2000 করেও যদি ধরি পার ট্রেন, আমি একটু বলছি যে ফলে আমার কথা হচ্ছে মেলায় আপনি লোক ডাকছেন,
আমি লঘু করছি না, আপনি নেমন্তন্ন করছেন বিয়ে বাড়িতে যে আসুন করে যান, অথচ আপনি খাওয়ার দাওয়ার থেকে আয়োজনের কোনো ব্যবস্থা রাখেননি। আমি বোঝার সুবিধার জন্য বলছি, এটা হলো। এবং আমি লাস্ট যেটা বলবো যে যে রেল স্টেশনের যে ঘটনাটা হলো, এটা একটা নজিরবিহীন একটা যুক্তি। আমি ভয় পাচ্ছি এখানে আপনারা যেরকম আলোচনা করছেন, 144 বছরে মেলাটা এসছে, এত ভিড় আর কখনো হবে না, ভুলে যান আবার ঠিক হয়ে যাবে। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আগামী বছর যদি এরকম একটা ভিড়ের মেলা হয়, সিমিলার দৃশ্য দেখবেন। এর আগের কুম্ভতেও আমরা এলাহাবাদে দেখেছি যে রেল স্টেশনে হচ্ছে 30 জন মানুষ মারা গেছিলেন ওভারব্রিজ ভেঙে পড়ে। আমি আবার সে কারণে আমি ডক্টর জয়ন্ত কুশারি, তীর্থ তো ধর্মবিশ্বাসী মানুষের অধিকার, এ নিয়ে কোনো তর্ক হতে পারে না, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে হিড়িক আমরা দেখছি, এটাকে আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? যখনই এটা ধর্মীয় মানে কি বলবো আধারে চলে গেল, বাতাবরণে চলে গেল, আমরা যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের মধ্যে একটা আবেগ কাজ করে। যতই আমি বলি না কেন যুক্তিহীন বিচারে তো ধর্ম আনি প্রজায়ত, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কোন মানুষ কীভাবে নেবে সেটা তো একটা। এই জায়গাটাও কিন্তু আমাদেরকে আলোচনার মধ্যে রাখতে হবে। এই আবেগপ্রবণ মানুষগুলো, হয়তো আমাকে বলা হচ্ছে যে জেব্রা ক্রসিং দিয়ে যেতে, আমার ভীষণ তাড়া, আমি জেব্রা ক্রসিং দিয়ে গেলাম না বা ট্রাফিক সিগন্যালটা মানলাম, এক্ষেত্রে আমি গাফিলতিটা কার, এটাও একটা বড়। স্নেহাশিস দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেত্রী বলেছেন এটা মৃত্যু কুম্ভ, এবং যোগী আদিত্যনাথ পাল্টা বলেছেন আপনারা তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছেন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই মহাকুম্ভের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, ভালোবাসা প্রতিটাই রয়েছে। তিনি কুম্ভকে মৃত্যুকুম্ভভাবে ব্যাখ্যা করেননি। উনি বলেছেন যে মহাকুম্ভের মতো এরকম একটা জায়গায় যেখানে এত মানুষ আসছে, তার জন্য প্রপার প্ল্যানিং কোথায়, সেইটাকে ধারণ করা, ঠিক চ্যানেলাইজ করে আবার সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার বিষয়টা ছিল না বলেই সেখানে এতগুলো মানুষের মৃত্যু হলো। সেটা তার হৃদয়ের রক্তক্ষরণ থেকেই বলেছেন এই মৃত্যুটা কেন হলো, সেটাকে প্রশ্ন তুলেছেন মাত্র। আমরা মিথ্যাচার করছি কোথায়? আজকে তো কোনোটা লুকানোর বিষয় নেই, এত সংবাদ মাধ্যমের এত শক্তি, সেখানে সরকারও চাপা দিতে পারে না যে মৃত্যু সংখ্যা কত হলো। বিভিন্নভাবে বেসরকারি মতে কত বহু গুণ মানুষের মৃত্যু হচ্ছে, চাপা কখনো দেয়া যায় না। একটা ধর্মীয় বিশ্বাস আছে ভারতবর্ষের মানুষের, একটা 140 কোটি পৌঁছে গেছে জনসংখ্যা, সেখানে যদি আমি সরকার নিজে থেকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রমোট করতে থাকি মানুষ আসার জন্য, অথচ ম্যানেজমেন্টরা রাখি, বিপত্তি হবেই। আমাদের কাজ হচ্ছে প্রমোট করা না, সমস্ত ধর্ম তার নিজস্ব মানুষ তার বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে, সরকার প্রতিটা জায়গা তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে, পরিবেশ রাখবে। আমি কি করলাম, একটা ধর্মের পার্ট হয়ে যাচ্ছি ভোটের জন্য,